প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এসেছি বরিশালের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন রাজকর গ্রামে, এবং এখানে একজন উদ্যোক্তা আছেন। উনি রিটায়ার্ড পারসন এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয়, যিনার একটি এরা মৎস্য খামার এবং এটি একটি কৃষিভিত্তিক বাগান। এখানে ওনার সকল ধরনের ফলেরও ব্যবস্থাপনা আছে। আপনারা জানেন আমি সারা বাংলাদেশে এয়ারেটর মেশিন বিক্রয় করে থাকি, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে আমি যে মেশিনগুলো বিক্রি করি সেটা বিক্রি করে ক্ষান্ত নয়। আমি চাষিদের যে উদ্ভাবনা, যে কমেন্টস, তারা কিভাবে আছেন, আমাদের মেশিনগুলো কেমন চলছে এবং ওনার আগামীর কি চিন্তা, আমাদের এই আমিষের চাহিদা বাংলাদেশের যে চাষিদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা মেটানোর, সেটা নিয়ে আমি আলোচনা করব আমাদের ডাক্তার সাহেবের সঙ্গে। উনি ওনার নাম ঠিকানা এবং এলাকার নাম নিয়ে উনি বলবেন যে এখানে কি ধরনের মাছ আছে। দয়া করে একটু স্যার বলবেন কি যে আপনার কয়টা পুকুর আছে, আপনার নাম এবং এলাকার নাম, কি ধরনের মাছ আছে এখানে? আলহামদুলিল্লাহ, আমার এখানে 8টা পুকুর আছে। তো প্রতিটা পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে, রুই, কাতল, সিলভার কাপ, তারপর পাঙ্গাস, কই। তো এই যে পুকুরটা পরে দাঁড়াইছি, এই পুকুরটায় আমি নদীর পাঙ্গাস চাষ করি এই অ্যারেটর মেশিন দিয়া। যেহেতু আমি এই নদীর মতো ঢেউ সৃষ্টি হয় এবং নদী থেকে আমি মোটর বসাই আমি পানি আনি। আমার মাছের স্বাদ গন্ধ ঠিক নদীর মতোই, এবং আমি এই মাছ মার্কেটে ভালো দামে বিক্রি করতেছি। 750 টাকা কেজিতে আমি বিক্রি করতেছি। এবং এই অ্যারেটর মেশিন চালানোর ফলে যে পানির স্রোত বয়ে যায়, সেই স্রোতে নদীর মতোই মাছের দ্রুত গতি হয়, দ্রুত বৃদ্ধি হয়, এবং তার কালার, তার স্বাদ সে নদীর মতোই হয়। স্যার, আপনি পেশায় কি করতেন? আমি একজন হেলথ ইন্সপেক্টর ছিলাম। মানে ইউনিয়ন হেলথ ইন্সপেক্টর, থানা হেলথ ইন্সপেক্টর, স্বাস্থ্য কর্মকর্তা। এইটার পাশাপাশি আপনার এই পৈতৃক সম্পত্তিগুলো আপনি এখানে সকল ধরনের বাগান করছেন এবং 5টা মাছের পুকুর করছেন। আমি এই ফার্মের জন্য আমার ডিস্ট্রিক্ট হেলথ সুপারিনটেন্ডেন্ট করে দিয়েছিল, তাও আমি যাইনি। আপনি এই ফার্মকে কেন্দ্র করে আপনি প্রমোশনও নেন নাই? না, প্রমোশনই নেই। কারণ এই ফার্ম আমার ভালো লাগে, যেখানে আম, কাঁঠাল, লিচু থেকে আরম্ভ করি, গরু, তারপর ছাগল, সবকিছুই আমার ফার্মে আছে। বিভিন্ন ধরনের ফল আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, যার ফলে আমি কি আমার ফ্যামিলি সবাই লন্ডন থাকে, কিন্তু আমি ফার্মের জন্য আমি সেই লন্ডনেও যাইনি। মিসেসও লন্ডনে থাকে? না, সে এখানে থাকে, আমার মেয়েরা লন্ডন থাকে। আচ্ছা, আমি যে আপনার কাছে একটি মেশিন পুজদাওয়ে বিক্রি করেছিলাম অনলাইনের মাধ্যমে, আপনি বা আপনার ম্যানেজার আমার ভিডিও দেখে হয়তোবা নিয়েছিলেন। তো এই মেশিনটা বিক্রি করে আমি আপনার কাছে যে দেখতে আসছি সুদূর নাটোর বা ঢাকা থেকে, এই আপনার বাবুগঞ্জ উপজেলা বরিশালের একটি প্রত্যন্ত গ্রামে, এটাতে আপনার অনুভূতিটা কি? আমি অত্যন্ত আনন্দিত যে বিক্রি করার পরও আপনার দায়িত্ব কর্তব্য শেষ হয় নাই। আপনি তারপরও আমার মেশিন কি কাজ করে, মেশিন কিভাবে মানে পুকুরের উন্নতি না অবনতি, সেটা জানার জন্য আমার ফার্মে যে আমি আপনাদেরকে ঠকিয়েছি কিনা, এত কষ্ট করে যে আসছেন এবং মেশিন ঠিকমতো চলে কিনা সেটা জানার জন্য, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আগামীতে এই দেশের মানুষের বা এই এলাকার মানুষের জন্য মৎস্য চাষে কি ধরনের অবদান রাখতে চান, বা এই মেশিনগুলো আরো আপনার জন্য প্রয়োজন আছে কিনা? এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা চাষির জন্য। যে পুকুরে 1 লাখ মাছ দেওয়া যায়, এই মেশিন ব্যবহার করলে সেখানে 1.5 থেকে 2 লক্ষ মাছ চাষ করা যায়, এবং তাতে গ্রোথের কোনো হ্যাম্পার হয় না, বরং স্যার গ্রোথ বেশি হয়। ওষুধ মেডিসিনের বিষয়টা কেমন লাগতেছে আপনার এখন, আগের চেয়ে এখন কেমন লাগে? ওষুধ অনেক কম লাগতেছে, যেহেতু এই অ্যারেটর চালাবার ফলে আমার পুকুরে গ্যাস হয় না। হ্যাঁ, মাছের পানির স্বাস্থ্য ভালো থাকে, পানির কোয়ালিটি ভালো থাকে, মাছ ভালো খাবার খায়, পিএইচ ভালো থাকে, মাছ ভালো খাবার খায়। তো আপনার এই পুকুরে আর মাছ কি, মেশিন না থাকলে কি সমস্যাগুলো হতো? মেশিন না থাকলে মেঘলার দিনে মাছ ভেসে উঠতো, মেশিন না থাকলে গ্যাস হয়ে মাছের ক্ষুধা কমে যেত, উৎপাদন কমে যেত, অনেক সময় মাছ মারাও যেত। মেডিসিন কেমিক্যাল ব্যবহার করলে কিছুটা ভালো হইতো, অনেক টাকাও যাইতো। তারপর
তাও দেখা যাচ্ছে যে সেই রেজাল্টটা result আসতেছে না, আসছে না। মাছ মরা বন্ধ হচ্ছে না। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমরা স্যারের কাছ থেকে শুনলাম তার আবেগ উৎফুল্লিত যে কথাগুলো, যে আজকে এই মেশিনগুলো আমরা পশ্চিমা বিশ্ব থেকে প্রযুক্তি পেয়েছিলাম এবং আমরা এগুলা চায়নাতে তৈরি করেছি আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে জিজাং প্রভিন্সে। এবং আমি খন্দকার জুয়েল ইমাম সারা বাংলাদেশে এখন ছুটে চলতেছি। আমাদের এই স্যারের মতো যে এলিট উদ্যোক্তাগুলো আছে, যেনারা স্বাবলম্বী, তারা তাদের একদিকে একটা বয়সের প্রান্তে এসে দাঁড়ানোর পরেও তার মধ্যে যে উদ্ভাবনা আছে সেটা একটা তরুণ যুবকের মতো তার ভিতরে কাজ করছে। কারণ উনি বলেছেন যে ওনার ফ্যামিলির অধিকাংশ মানুষ লন্ডনে সেটেল, কিন্তু উনি এদেশের মানুষ, এই দেশের জন্মগ্রহণ করেছেন। এই মাটির ভালোবাসাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের মুখে একটু সুন্দর নিরাপদ খাদ্য মাছ, যে উনি বলেছেন যে আমার যে পুকুরে এয়ারেটর দিয়ে মাছ চাষ হচ্ছে সেটা সেমি নদীর যে টেস্ট, এবং সেইটাই এখানে যে তরঙ্গ রেস হচ্ছে সেটার কারণে পানির পিএইচ ভালো থাকছে, মাছ মরতেছে না, মাছের রোগ ব্যাধি হচ্ছে না, মাছ ভালো খাবার খাচ্ছে এবং যে পরিমাণ খাবার খাচ্ছে সেই পরিমাণ তুলনামূলকভাবে গ্রোথ হচ্ছে। এই প্রামাণ্য চিত্রর যে প্রমাণগুলো, এগুলো তুলে ধরার জন্যই শুধু আমি ছুটে চলে স্যারদের মতো অনেক ক্রিয়েটিভ প্রতিভাবান যে উদ্যোক্তা আছেন বাংলাদেশে, তাদের কাছে আমি যাই এবং তাদের কথাগুলোই আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরার ভিত্তিতে এবং আমার কোম্পানির যে সেবার মান সেটাও আপনাদেরকে উত্তরোত্তর বোঝানোর জন্যই শুধু আমার এই ক্ষুদ্র প্রয়াস। এতে করে আমার যত পরিশ্রম হোক, এই কাঠফাটা রোদ গরম আজকের এই যে 20শে মে এত কষ্টের মধ্যেও আমি কিন্তু স্যারের সেই একদম প্রান্তিক, এই দিক দিয়ে একটা খাল বয়ে গেছে স্যার, এই খালের নামটা কি আপনার ফার্মের পাশে? হ্যাঁ, খানপুরার খাল। এইটা যে ইয়া নদী থেকে, সুগন্ধা নদী থেকে স্যারের পাশ দিয়ে বয়ে গেছে খানপুরার খাল। সেই খালের ধার বয়ে আমি এসেছিলাম স্যারের এই রাজিয়া কৃষি মৎস্য খামারে তার সঙ্গে দেখা করার জন্য, এবং আমি স্যারের সঙ্গে দেখা হয়ে অভিভূত হয়েছি। এবং আমি আপনাদের সবার মাছ চাষের সফলতা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি এই স্যারের এই পুকুর পাড় থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন করে স্যারের মতো কোনো উদ্যোক্তার খামারে ভিডিও দিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি আবারও আসবেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। জি স্যার।